গতকাল রাতের বেলায় এই ডিমগুলো নিয়ে আসছিল, তো আমার বাসায় ডিম শেষ হয়ে গেছিল। তো ডিম আনলে দেখা যায় একসাথে 5 ডজন করে নিয়ে আসে, তো ওগুলোকেই আমি এখন গুছিয়ে নিচ্ছিলাম। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে আমি একটু কাঁকড়া ভুনা করেছি, সেটারই রেসিপি দেখাবো। 3টা রেসিপি থাকবে এখানে। তো প্রথমে আমি যেটা করছিলাম, বাচ্চাদের জন্য আজকে একটু প্যানকেক বানাচ্ছিলাম। এখানে আমি সবকিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি 2টা ডিম দিয়ে প্যানকেক বানিয়েছি, প্রায় 10-12 পিস হয়েছে আর কি, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য। তো এক এক কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি, 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি, চিনি নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচ, আর তেল নিয়েছি ছোট কাপের 1 কাপ, আর বেকিং পাউডার নিয়েছি আমি 1 চামচ। তো তেলটা, ডিমটা আর চিনিটা একসাথে মিক্সড করে নিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছিলাম। তো মিক্স করে এখন আমি ময়দাটাকে দিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটু চেলে নিয়েছি ময়দাটা। এই তো, এটা হচ্ছে কি বেকিং পাউডার। আর দিয়ে দিব এখন দুধ। তো সবকিছু মিক্সড করে এখন খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই যে দেখতে এমন হবে। তো আরেকটু দুধ দিয়ে দিচ্ছিলাম। পুরো দুধটা দিয়েই আমি এটাকে শেষ করব রান্নাটা। 1 কাপের একটু বেশি, তো এই কাপটা একটু বড়, তো তাই বললাম আর কি। তো যাই হোক, এখন হয়ে গেছে। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেছে কিনা দেখছিলাম আর কি। তো গরম হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে ব্যাটারটা 1 কাপ পরিমাণ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। দেখবেন খুব সুন্দর হয়েছে প্যানকেকটা। বাসায় আসলে খুব সুন্দর করে বানানো যায় যদি টেকনিকগুলো একটু ফলো করেন। দেখেন প্রত্যেকটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছিল প্যানকেকটার। যখন দেখবেন একদম ছিদ্র ছিদ্র হয়েছে, তার মানে প্যানকেকটা হয়েছে প্রপারলি। এই যে দেখতে খুবই অসাধারণ হয়েছিল, বাচ্চারা খেয়ে খুব মজা পেয়েছে। তো এই যে আমার প্যানকেকগুলো বানানো হয়ে গেছে। আমার 3 বাচ্চাকে আজকে স্কুলের টিফিনে আমি প্যানকেক দিয়েছিলাম, সাথে একটু মধু দিয়ে। ওরা খেয়ে খুব মজা পেয়েছে। তো এর মধ্যে আমার মেজো ভাই নিয়ে আসছিল কাঁকড়া প্রায় 5 কেজি। ও বলছিল এগুলো রান্না করতে ওদের বাসার জন্য, আমাদের বাসার জন্য। তো ওই এগুলো ক্লিন করেছে গরম পানি দিয়ে। এই যে কিভাবে কিভাবে খুলছে, আমি তো পারি না, এগুলো রান্না করতে পারি বাট এগুলো ক্লিন করতে পারি না। ও গরম পানি দিয়ে সুন্দর করে ক্লিন করে দিয়েছে। তো আমি আবার এই যে রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে তারপর ভাজাগুলো উঠিয়ে আমি সবগুলোকেই সুন্দর করে ভেজে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে। তো ভাজা কমপ্লিট প্রায় হয়ে গেছে। আমি সবগুলোকে উঠিয়ে রেখে এই কড়াইতেই রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমেই আমি তেল একটু দিয়ে নিয়েছি কড়াইটাতে। তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়েছি, কিছুটা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু কম দিয়েছি এর জন্য যে বাদাম আর পেঁয়াজ আমি একসাথে ব্লেন্ডার করে রেখেছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় এর জন্য। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে বাদাম বাটা প্রায় হাফ কাপ পরিমাণ, আর আদা বাটা 2 চামচ, 3 চামচ পরিমাণ রসুন। যেহেতু পরিমাণটা বেশি এর জন্য হলুদের পরিমাণটা একটু কমই লাগবে। জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, তারপর হলুদের গুঁড়ো 1 চামচ, আর লবণ দিয়েছি 2 চামচ, মরিচ দিয়েছি 1 চামচ। বেশি একটা ঝাল দেবো না, যাতে করে বাচ্চারা একটু খেতে পারে এর জন্য আর কি। তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো। আমি আস্ত কোনো গরম মশলা দিইনি। দিয়ে তারপর খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। বাদাম দিয়েছি যেহেতু, গন্ধটা যাতে না থাকে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আমি সবগুলো কাঁকড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে মানে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দর করে এটা রান্নাটা কমপ্লিট করেছি। যদিও পুরোটা দিতে পারিনি, পরে আমি ধনিয়া পাতা দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। তো আপনারা এইভাবে করে বাসায় রান্না করতে পারেন, খেতে দারুণ মজার। তো যাই হোক, এখান দিয়ে আমি আবার ফ্রিজ থেকে 3 পিস কই মাছ নামিয়ে নিয়েছি, এটা ভর্তার জন্য রেখেছিলাম। তো আজকে হঠাৎ করে স্কুল থেকে আসার পথে মানে বাটনাটা আমি কিনে নিয়ে আসছিলাম। ওই যে মানে ভর্তা বানায় যে যে বাটনা, ওই বাটনা কিনে নিয়ে আসছিলাম, রাস্তায় পেয়েছি তাই। তো ভাবলাম যে কই মাছটা ভেজে নেই। খুব ভালো করে কই মাছটা ভেজে নিয়েছি। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে করে একটু কড়া ভাজা হয়। তো এর মধ্যে আমার ভাইয়ের বউ আসছিল বাসায়, ও আবার হেল্প করছিল আমাকে। তো কাঁচামরিচটা মানে বাটনাটাতে সুবিধা হয়েছে যে পাটা পুতা না বাটলেও চলে, এটার মধ্যেই আমরা সুন্দর করে একদম ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। কাটা টাটা সব ফেলে দিয়ে তারপর ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়ে আমি এই ভর্তাটা বানিয়ে নিয়েছি। তো ভর্তাটা খেতে অসম্ভব ভালো লেগেছে। যাই হোক, আর সন্ধ্যার পরে তো কি খাবো ভাবতে ভাবতে নিয়ে আসছিল চটপটি আমার ছেলে গিয়ে, আর ভেলপুরি টক ছিল। এই ছিল আজকের ব্লগ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।